চিকিৎসা শেষে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতা বোধ করলে গতরাতে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার NAM মমিনুজ্জামানের অধীনে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি মহাসচিবকে। অবস্থার উন্নতি হলে বেলা 12টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। এদিকে বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে যান জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে তার আগেই ছাড়পত্র দেয়া হয় মির্জা ফখরুলকে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিএনপির সঙ্গে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এছাড়া জুলাই সনদের বিষয়ে নিজেদের মতামত জানাতে শিগগিরই ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে জামায়াত। বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত।